তিনি স্রাংসালো সাতচাन कमिउनिटि हल लोगो कायसा कतर जयनिं प्रोग्राम खालायजाखा अ जयनिं प्रोग्राम बीजेपी पार्टीनि गोजाम युव मोर्चा प्रेमतुष दास लाइथांनि बिसि 2070 बिसिनि सिमि बीजेपी पार्टी खालायफायमानि यागुलो बीजेपी पार्टीनो जाजाखिया गै साकनि पालनो तुवे त्रिपुरा मथा पार्टी जयनिं खालायखा शुधु आसुक सिमिया हाइनोहाय सीपीएम पार्टीनि त्रिपुरा मोटर श्रमिकनि प्रेसिडेंट बिश्वजित बिश्वासनो खबै बीजेपीनि दाल बिदाल वार्कारबो हाइनो याकारि त्रिपुरा मथा पार्टीनि बाना रंखा 14 फेमिलिनि 118 बुटा ओ बीजेपी सीपीएम याकरि फाइनारकनो लामसगै नाका मंत्री बिशाखेतु देबबर्मा एमडीसी डेपुटी त्रिपुरा साउथ डिस्ट्रिक्टनि सिटिजेन फार्मनि प्रेसिडेंट औरव देव टीडब्ल्यूएफनि जामारं त्रिपुरानो खबै सोशल वर्कर राजेश त्रिपुरा बि रिपोर्ट त्रिपुरा न्यूज সেখানের মধ্যে ওই দিন বিজেপি ঝান্ডাটা হাতে তুলেছিলেন যিনি এই পলাশরা অঞ্চলের মধ্যে বিজেপিটাকে জন্ম দিয়েছিলেন আজকে উনি সেই বিজেপিটাকে কফিনে শেষ করে পুঁতে দিয়ে আজকে উনি তীব্রতা বলে যুক্ত করেছেন সেই প্রাক্তন দাস যিনি সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে এই পলাশরা অঞ্চলের মধ্যে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল আজকে তিনি নিজ হাতে আজকে পতাকা মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে বিজেপি কফিনে শেষ করে পুঁতে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশ্ব কেন এই কথাগুলি বলছি রাজেশ ত্রিপুরা মহোদয় এমডিসি সাহেব এবং আমি বলতে গত 48 ঘন্টা ধরে প্রতিটা ঘন্টায় আমাদের সঙ্গে কোঅপারেশন আমাদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করতে হয়েছে। বাইরে যেমন বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি পাল্টা হয়ে গেছিল গত 48 ঘন্টা। কখনো এই যে হলঘরটাতে সভা করছি কতটা দেওয়ালিয়া কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে এরা। এই হলঘরটার মধ্যে সভা করার মালিক সবাই সমস্ত রাজনৈতিক দল এখানে সভা করতে পারে, কেন পারবে না? কিন্তু আমরা দেখলাম রাজেশ ত্রিপুরা সাহেব যখন ফোন লাগালেন তখন বিভিন্ন অজুহাতে দিয়ে এই হলঘর আমাদেরকে দেওয়া হয়নি বা দেবে না এমনটা বলেছে। কিন্তু আমরা জানি একটু দেরিতে হলো বুদ্ধির দিক দিয়ে আমরা এই শয়তানকে সঙ্গে চলতে আমরা এই শয়তান বুঝি। রাজেশ ত্রিপুরা সাহেব আমাকে বললো যে কোনো একটা জিনিস আমি কোট করে রেখেছি আর সেটা দিয়ে আমরা বাধ্য করেছি এই ভোটটা আমাদেরকে দিতে। বিজেপি এর ভোটটা দিতে চাইনি, আমরা বাধ্য করেছি। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আমরা একটা সভা করবো করেছি, এখানে সভা করে চলেছি। বিজেপি আমরা দেখেছি আজকে এখানে 40 পরিবারের 180 জন ভোটার সেখানে মধ্যে যোগ দিয়েছে। এর মধ্যে আরো কিছু ভোটার সেখানে আরো কিছু লিডার সেখানে মধ্যে আপনার যোগদান করার কথা ছিল। সিপিএম এর লিডাররা এমএলএ থেকে শুরু করে মহকুমা কমিটি থেকে শুরু করে বিধানসভা কমিটির বিধায়ক থেকে শুরু করে বারবার তাদেরকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। বলছে সিপিএম আমরা যে ক্ষমতায় চলে আসছে তোমরা কেন ক্ষমতায় যোগদান করছো? বলছে সিপিএম তো আগামী বিধানসভায় মহারাজকে এই 39 পুরো উপহার দেব আমরা। আর দ্বিতীয় কথা, আমি গতকাল শুনতে পাই কিছু জায়গাতে যেমন যারা আজকে বিজেপিতে জয়েন করেছেন তাদের বিজনেস কেন্দ্রে বা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাকে বন্ধ করে দেবে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি বা আমাদের টিম বেঁচে থাকে, যদি আপনি আমাদের একটা কর্মী যদি বিজনেস বন্ধ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা কতটুকু শক্তি দেখাতে পারেন আমাদের নষ্ট করার জন্য, আমরা মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষের রাস্তার জন্য, মানুষের কারেন্টের জন্য, পাবলিকের স্বার্থে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে কি, রাস্তা থেকে কমিশন তোলা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে কমিশন তুলে কাজ না করে টাকা খাওয়া, বড় বড় কথা বলা, সবগুলো কিন্তু কোনটাই আমরা হিসাব দেবো। কাউকে ছেড়ে কথা বলবে না তীব্র কথা, একদম হিসাব করে চুল হিসাব করে আমরা কিন্তু ফেরত নেব। এটা যাতে না ভুলে কেউ। আর যারা এসছেন আজকে আমাদের পরিবারে, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের পরিবারের পাশে তীব্র কথা হামেশা থাকবে। যখনই আপনারা বিপদে পড়বেন আমাদের স্মরণ করবেন, আমাদের একটা ফোন করবেন, আমরা ফুল টিম নিয়ে আপনাদের বাড়ির সামনে থাকবো। আর জানেন না এই ব্যাপারে কিছু তারা পিছন দেওয়া
কুপ্রস্তাব দিয়ে তারা আটকে রাখছে। আরো অনেক লোক আসার কথা, কিন্তু আজকে আসেনি। ঠিক আছে, আগামী দিন বিপুল পরিমাণে লোক আসবে। মতার আদর্শ রাজার আদর্শ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ সবাই মনে ভাব নিল। সাউথ ত্রিপুরায় সাতচান কমিউনিটি হলে একটি যোগদান সভা। এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মথা জয়েন করেছে। টোটাল 40 ফ্যামিলি 180 ভোটার্স। তাদেরকে আমরা আজকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এমডিসি আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ত্রিপুরা মথার লিডার্স আছেন, টিসিএফ এর প্রেসিডেন্ট আছেন। সবাই আমরা ওদেরকে বরণ করে নিলাম। আগামী দিনে আরো এরকম জয়নিং প্রোগ্রাম হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শুধু সাউথ ত্রিপুরাতেই নয়, অল ওভার ত্রিপুরা প্রত্যেক এইরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেক গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে ব্লক লেভেল এরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। আমরা মহারাজকে বিশ্বাস করি এবং যারা আজকে জয়েন করেছেন তারাও মহারাজের প্রতি ভালোবাসা এবং মহারাজের যে কাজকর্ম সেটাকে দেখেই ওরা আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা পার্টিতে আজকে স্বাগত জানাচ্ছি। জাতীয় অংশ ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আরো বড় পরিমাণে এরকম আমাদের যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে, এখানে বাঙালি পাহাড়ি সবাই একত্রিত হয়ে আমাদের মহারাজকে সহযোগিতা করবেন। কারণ আমরা ডেমোক্রেটিক্যালি আমাদের আন্দোলন, এখানে কোনো জাতি ধর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না। তাই আমাদেরকে সাপোর্ট করে এখন ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই এইভাবে আমাদের ত্রিপুরা মঠাতে জয়েন করাচ্ছে এবং ওদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিনে আপনারা আরো দেখবেন আরো বড় পরিমাণে এরকম জয়নিং প্রোগ্রাম। থ্যাংক ইউ। Tini srangsalo sahatchan community hall logo kaisa kotor joining program khlaijaka o joining program bo BJP party ni kesam jubo morsha Premtus Das laithangnai BC 2070 bisini simi BJP party khlai phaimani yagulo BJP party no chadake ngai sakni palno tuwe Tripura Motha party joining khlaika sudu asuk simia haino hai CPM party ni Tripura motor shramik ni president Biswajit Biswas no khoboi BJP ni dal bidal worker rokbo haino yakari Tripura Motha party ni bana romkha 14 family 118 buta o BJP CPM yakari phainarokno lamsogui enaka Montri Bishakatu Deborma MDC Deputy Tripura South District ni Citizen Forum ni President Aurob Dev TWF ni Jamarung Tripura no khoboi social worker Rajesh Tripura Bureau Report Tripura News সেখানের মধ্যে ওই দিন বিজেপি ঝান্ডাটা হাতে তুলেছিলেন, যিনি এই পলাশপুর অঞ্চলের মধ্যে বিজেপিটাকে জন্ম দিয়েছিলেন। আজকে উনি সেই বিজেপিটাকে কফিনে শেষ করে ফুটে দিয়ে আজকে উনি ত্রিপুরা মথা দলে যোগদান করেছেন। সেই প্রেমদল দাস, সেই প্রেমদল দাস যিনি সিপিএম এর রক্তচক্ষু বেকার করে এই পলাশপুর অঞ্চলের মধ্যে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে তিনি নিজ হাতে আজকে পতাকা মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে বিজেপি কফিনে শেষ করে ফুটে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশ্বজিৎ। কেন এই কথাগুলি বলছি, রাজেশ ত্রিপুরা মহোদয়, এমডিসি সাহেব এবং আমি গত 48 ঘন্টা ধরে প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমাদের সঙ্গে কোঅপারেশন, আমাদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করতে হয়েছে। বাইরে যেমন বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি পাল্টা হয়ে গেছিল গত 48 ঘন্টা। কখনো এই যে হলঘরটাতে সভা করছি কতটা দেওয়ালিয়া, কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে। এই হলঘরটার মধ্যে সভা করার মালিক সবাই, সমস্ত রাজনৈতিক দল এখানে সভা করতে পারে, কেন পারবে না? কিন্তু আমরা দেখলাম রাজেশ ত্রিপুরা সাহেব যখন ফোন লাগালেন তখন বিভিন্ন অজুহাতে দিয়ে এই হলঘর আমাদেরকে দেওয়া হয়নি বা দেবে না এমনটা বলেছে। কিন্তু আমরা জানি একটু দেরিতে হলো, বুদ্ধির দিক দিয়ে আমরা এই শয়তানকে সঙ্গে চলতে চলতে আমরা এত শয়তানি বুঝি। রাজেশ ত্রিপুরা সাহেব আমাকে বললো যে কোনো একটা জিনিস আমি কোট করে রেখেছি আর সেটা দিয়ে আমরা বাধ্য করেছি এই ভোটটা আমাদেরকে দিতে। বিজেপি এর ভোটটা দিতে চাইনি, আমরা বাধ্য করেছি। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আমরা একটা সভা করবো করেছি, এখানে সভা করে ছেড়েছি।
যোগদান করার কথা ছিল। সিপিএম এর লিডাররা এমএলএ থেকে শুরু করে মহকুমা কমিটি থেকে শুরু করে বিধানসভা কমিটির বিধায়ক থেকে শুরু করে বারবার তাদেরকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। বলছে সিপিএম আমরা যে ক্ষমতায় চলে আসছে, তোমরা কেন ক্ষমতায় যোগদান করছো? বলছে সিপিএম তো করেছে। আগামী বিধানসভায় মহারাজকে এই 39 পূর্ণ উপহার দেব আমরা। আর দ্বিতীয় কথা, আমি গতকাল শুনতে পাই কিছু জায়গাতে, যেমন যারা আজকে বিজেপিতে জয়েন করেছেন তাদের বিজনেস ক্ষেত্রে বা যারা ব্যবসা করছে তাদের ব্যবসাটাকে বন্ধ করে দেবে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি বা আমাদের টিম বেঁচে থাকে, যদি আপনি আমাদের একটা কর্মী যদি বিজনেস বন্ধ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা কতটুকু শক্তি দেখাতে পারেন আমাদের নষ্ট করার জন্য, আমরা মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, মানুষের রাস্তার জন্য, মানুষের কারেন্টের জন্য, পাবলিকের স্বার্থে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে কি, রাস্তা থেকে কমিশন তোলা, বিভিন্ন অন্যান্য কাজ থেকে কমিশন তুলে কাজ না করে টাকা খাওয়া, বড় বড় কথা বলা, সবগুলো কিন্তু কড়াই গন্ডায় আমরা হিসাব দেব। কাউকে ছেড়ে কথা বলবে না, তীব্র কথা একদম হিসাব করে করে চুল হিসাব করে আমরা কিন্তু ফেরত নেব। এটা যাতে না ভুলে কেউ। আর যারা এসছেন আজকে আমাদের পরিবারে, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের পরিবারের পাশে তীব্র কথা হামেশা থাকবে। যখনই আপনারা বিপদে পড়বেন আমাদের স্মরণ করবেন, আমাদের একটা ফোন করবেন, আমরা ফুল টিম নিয়ে আপনাদের বাড়ির সামনে থাকবো। আর জানেন না এই ব্যাপারে কিছু তারা পিছন দিয়া কুপ্রস্তাব দিয়ে তারা আটকে রাখছে। আরো অনেক লোক আসার কথা, কিন্তু আজকে আসেনি, ঠিক আছে, আগামী দিন বিপুল পরিমাণে লোক আসবে। মতার আদর্শ রাজার আদর্শ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ সবাই মনোবল ভাব নিল। সাউথ ত্রিপুরায় সাতচান কমিউনিটি হলে একটি যোগদান সভা। এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মথা জয়েন করেছে। টোটাল 40 ফ্যামিলি 180 ভোটার্স। তাদেরকে আমরা আজকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এমডিসি আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ত্রিপুরা মথার লিডার্স আছেন, টিসিএফ এর প্রেসিডেন্ট আছেন, সবাই আমরা ওদেরকে বরণ করে নিলাম। আগামী দিনে আরো এরকম জয়নিং প্রোগ্রাম হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শুধু সাউথ ত্রিপুরাতে নয়, অল ওভার ত্রিপুরা প্রত্যেক এইরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেক গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে ব্লক লেভেল এরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। আমরা মহারাজকে বিশ্বাস করি এবং যারা আজকে জয়েন করেছেন তারাও মহারাজের প্রতি ভালোবাসা এবং মহারাজের যে কাজকর্ম সেটাকে দেখেই ওরা আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা পার্টিতে আজকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন, জাতীয় অংশ ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আরো বড় পরিমাণে এরকম আমাদের যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে, এখানে বাঙালি পাহাড়ি সবাই একত্রিত হয়ে আমাদের মহারাজকে সহযোগিতা করবেন। কারণ আমরা ডেমোক্রেটিক্যালি আমাদের আন্দোলন, এখানে কোনো জাতি ধর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না, তাই আমাদেরকে সাপোর্ট করে এখন ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই এইভাবে আমাদের ত্রিপুরা মঠাতে জয়েন করাচ্ছে এবং ওদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিনে আপনারা আরো দেখবেন আরো বড় পরিমাণে এরকম জয়নিং প্রোগ্রাম। থ্যাংক ইউ। Tini srangsalo sahatchan community hall logo kaisa kotor joining program khlaijaka o joining program bo BJP party ni kesam jubo morsha Premtus Das laithangnai BC 2070 BC ni simi BJP party khlai phaimani yagulo BJP party no chajake ngai sakni panlo tuwe Tripura motha party joining khlaika শুধু asuk simia haino hai CPM party ni Tripura motor শ্রমিক ni president Biswajit Biswas no khobe BJP ni dal bidal worker rok bo haino yakari Tripura motha party ni bana romkha 14 family
yakri 118 buta o BJP CPM yakri thainarokno lamsogui enaka Montri Bishakatu Deborma MDC Deputy Tripura South District ni Citizen Forum ni President Aurob Dev TWFD Jamarung Tripura no khobui social worker Rajesh Tripura Bureau Report Tripura News সেখানের মধ্যে ওই দিন বিজেপি ঝান্ডাটা হাতে তুলেছিলেন, যিনি এই কোলাচড়া অঞ্চলের মধ্যে বিজেপিটাকে জন্ম দিয়েছিলেন, আজকে উনি সেই বিজেপিটাকে কফিনে শেষ করে পুঁতে দিয়ে আজকে উনি তীব্রভাবে যোগদান করেছেন সেই প্রান্তর দাস। সেই প্রান্তর দাস যিনি সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে এই কোলাচড়া অঞ্চলের মধ্যে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল, আজকে তিনি নিজ হাতে আজকে পতাকা মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে বিজেপি কফিনে শেষ করে পুঁতে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশ্ব। কেন এই কথাগুলি বলছি, রাজেশ ত্রিপুরা মহোদয়, এমডিসি সাহেব এবং আমি গত 48 ঘন্টা ধরে প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমাদের সঙ্গে কোঅপারেশন, আমাদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করতে হয়েছে। বাইরে যেমন বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি পাল্টা হয়ে গেছিল গত 48 ঘন্টা। কখনো এই যে হলকর্তাদের সভা করছি, কতটা দেওয়ালিয়া, কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে এরা। এই হলকর্তার মধ্যে সভা করার মালিক সবাই, সমস্ত রাজনৈতিক দল এখানে সভা করতে পারে, কেন পারবে না? কিন্তু আমরা দেখলাম রাজেশ ত্রিপুরা সাহেব যখন ফোন লাগালেন তখন বিভিন্ন অজুহাতে দিয়ে এই হলঘর আমাদেরকে দেওয়া হয়নি বা দেবে না এমনটা বলেছে। কিন্তু আমরা জানি একটু দেরিতে হলো, বুদ্ধির দিক দিয়ে আমরা এই শয়তানিকে সঙ্গে চলতে চলতে আমরা এত শয়তানি বুঝি। রাজেশ ত্রিপুরা সাহেব আমাকে বললো যে যে কোনো একটা জিনিস আমি কোট করে রেখেছি আর সেটা দিয়ে আমরা বাধ্য করেছি এই হলটা আমাদেরকে দিতে। বিজেপি এর হলটা দিতে চায়নি, আমরা বাধ্য করেছি। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আমরা একটা সভা করব করেছি, এখানে সভা করে ছেড়েছি। বিজেপি আমরা দেখেছি আজকে এখানে 40 পরিবারের 180 জন ভোটার সেখানের মধ্যে যোগ দিয়েছে। এর মধ্যে আরো কিছু ভোটার সেখানে, আরো কিছু লিডার সেখানের মধ্যে আপনার যোগদান করার কথা ছিল। সিপিএম এর লিডাররা এমএলএ থেকে শুরু করে, মহকুমা কমিটি থেকে শুরু করে, বিধানসভা কমিটির বিধায়ক থেকে শুরু করে বারবার তাদেরকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। বলছে সিপিএম আমরা যে ক্ষমতায় চলে আসছে, তোমরা কেন ক্ষমতায় যোগদান করছো? বলছে সিপিএম তো করে আগামী বিধানসভায় মহারাজকে এই 39 পূর্ণ উপহার দেব আমরা। আর দ্বিতীয় কথা, আমি গতকাল শুনতে পাই কিছু জায়গাতে, যেমন যারা আজকে বিজেপিতে জয়েন করেছেন তাদের বিজনেস ক্ষেত্রে বা যারা ব্যবসা করছে তাদের ব্যবসাটাকে বন্ধ করে দেবে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি বা আমাদের টিম বেঁচে থাকে, যদি আপনি আমাদের একটা কর্মী যদি বিজনেস বন্ধ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা কতটুকু শক্তি দেখাতে পারেন আমাদের নষ্ট করার জন্য, আমরা মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষের রাস্তার জন্য, মানুষের কারেন্টের জন্য, পাবলিকের স্বার্থে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে কি, রাস্তা থেকে কমিশন তোলা, বিভিন্ন অন্যান্য কাজ থেকে কমিশন তুলে কাজ না করে টাকা খাওয়া, বড় বড় কথা বলা, সবগুলো কিন্তু করাই করলে আমরা হিসাব দেব। কাউকে ছেড়ে কথা বলবে না, তীব্র থাক একদম হিসাব করে করে চুল হিসাব করে আমরা কিন্তু ফেরত নেব। এটা যাতে না ভুলে কেউ। আর যারাই এসছেন আজকে আমাদের পরিবারে, আপনারা কোনো ভয় পাবেন না, আপনাদের পরিবারের পাশে তীব্র কথা হামেশা থাকবে। যখনই আপনারা বিপদে পড়বেন আমাদের স্মরণ করবেন, আমাদের একটা ফোন করবেন, আমরা ফুল টিম নিয়ে আপনাদের বাড়ির সামনে থাকবো। আর জানেন না এই ব্যাপারে কিছু তারা পিছন দিয়া কুপ্রস্তাব দিয়ে তারা আটকে রাখছে। আরো অনেক লোক আসার কথা কিন্তু আজকে আসেনি, ঠিক আছে, আগামী দিন বিপুল পরিমাণে লোক আসবে। মতার আদর্শ, রাজার আদর্শ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ সবাই মনোবল ভাব নিল। সাউথ ত্রিপুরায় সাতচান কমিউনিটি হলে একটি যোগদান সভা। এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মাথার
জয়েন করেছে। টোটাল 40 ফ্যামিলি 180 ভোটার্স, তাদেরকে আমরা আজকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এমডিসি আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ত্রিপুরা লিডার্স আছেন, টিসিএফ এর প্রেসিডেন্ট আছেন, সবাই আমরা ওদেরকে বরণ করে নিলাম। আগামী দিনে আরো এরকম জয়নিং প্রোগ্রাম হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শুধু সাউথ ত্রিপুরাতে নয়, অল ওভার ত্রিপুরা প্রত্যেক এইরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেক গ্রামে গঞ্জে, ডিস্ট্রিক্টে, ব্লক লেভেল এরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। আমরা মহারাজকে বিশ্বাস করি এবং যারা আজকে জয়েন করেছেন তারাও মহারাজের প্রতি ভালোবাসা এবং মহারাজের যে কাজকর্ম সেটাকে দেখেই ওরা আমাদের ত্রিপুরা মুঠাতে জয়েন করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা পার্টিতে আজকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন, জাতি অংশ ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আরো বড় পরিমাণে এরকম আমাদের যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে, এখানে বাঙালি পাহাড়ি সবাই একত্রিত হয়ে আমাদের মহারাজকে সহযোগিতা করবেন, কারণ আমরা ডেমোক্রেটিক্যালি আমাদের আন্দোলন, এখানে কোনো জাতি ধর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না। তাই আমাদেরকে সাপোর্ট করে এখন ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই এইভাবে আমাদের ত্রিপুরা মঠাতে জয়েন করাচ্ছে এবং ওদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আরো দেখবেন আরো বড় পরিমাণে এরকম জয়নিং প্রোগ্রাম। থ্যাংক ইউ। তিনি শ্রাংসালো সাতচান কমিউনিটি हल लोगो कायसा कतर जॉइनिंग प्रोग्राम खालायजाखा अ जॉइनिंग प्रोग्राम बो बीजेपी पार्टीनि गोजाम जुब मोर्चा प्रेमतुस दास लाइथांनाय बीसी 2070 बीसीनि सिनि बीजेपी पार्टी खलाय फाइमानि यागलो बीजेपी पार्टीनो जाजाके गै साकनि पालनो तुवे त्रिपुरा मोथा पार्टी जॉइनिंग खालायखा शुधु आसुक सिमिया हाइनोहाय सीपीएम पार्टीनि त्रिपुरा मोटर श्रमिकनि प्रेसिडेंट बिश्वजित बिश्वासनो खबै बीजेपीनि दाल बिदाल वार्कार रगबो हाइनो याकारि त्रिपुरा मोथा पार्टीनि बाना रमखा 14 फेब्रुआरी 118 बुटा ओ बीजेपी सीपीएम याकरी फाइनारकनो लामसगै एनाका मंत्री बिशाखेतु देबबर्मा एमडीसी डेपुटी त्रिपुरा साउथ डिस्ट्रिक्टनि सिटिजेन फार्मनि प्रेसिडेंट औरव देव टीडब्ल्यूएफ नि जामारंग त्रिपुरानो खबै सोशल वर्कर राजेश त्रिपुरा ब्यूरो रिपोर्ट त्रिपुरा न्यूज সেখানের মধ্যে ওই দিন বিজেপি ঝান্ডাটা হাতে তুলেছিলেন, যিনি এই কোলাচড়া অঞ্চলের মধ্যে বিজেপিটাকে জন্ম দিয়েছিলেন। আজকে উনি সেই বিজেপিটাকে কফিনে শেষ করে পুঁতে দিয়ে আজকে উনি ত্রিপুরা মঠাতে যোগদান করেছেন। সেই প্রেমতোষ দাস, সেই প্রেমতোষ দাস যিনি সিপিএম এর রক্তচক্ষু বেকার করে এই কোলাচড়া অঞ্চলের মধ্যে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে তিনি নিজ হাতে আজকে পতাকা মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে বিজেপি কফিনে শেষ করে পুঁতে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশ্বজিৎ। কেন এই কথাগুলি বলছি, রাজেশ ত্রিপুরা মহোদয়, এমডিসি সাহেব এবং আমি গত 48 ঘন্টা ধরে প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমাদের সঙ্গে কোঅপারেশন, আমাদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করতে হয়েছে। বাইরে যেমন বৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি পাল্টা হয়ে গেছিল গত 48 ঘন্টা। কখনো এই যে হলকর্তাদের সভা করছি, কতটা দেওয়ালিয়া, কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে। এই হলকর্তার মধ্যে সভা করার মালিক সবাই, সমস্ত রাজনৈতিক দল এখানে সভা করতে পারে, কেন পারবে না? কিন্তু আমরা দেখলাম রাজেশ ত্রিপুরা সাহেব যখন ফোন লাগালেন তখন বিভিন্ন অজুহাতে দিয়ে এই হলঘর আমাদেরকে দেওয়া হয়নি বা দেবে না এমনটা বলেছে। কিন্তু আমরা জানি একটু দেরিতে হলো, বুদ্ধির দিক দিয়ে আমরা এই শয়তানিকে সঙ্গে চলতে চলতে আমরা এত শয়তানি বুঝি। রাজেশ ত্রিপুরা সাহেব আমাকে বললো যে কোনো একটা জিনিস আমি কোট করে রেখেছি, আর সেটা দিয়ে আমরা বাধ্য করেছি এই ভোটটা আমাদেরকে দিতে। বিজেপি এর ভোটটা দিতে চাইনি, আমরা বাধ্য করেছি। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা একটা সভা করবো করেছি, এখানে সভা করে চলেছি। বিজেপি আমরা দেখেছি আজকে এখানে 40 পরিবারের 180 জন ভোটার সেখানে মধ্যে যোগ দিয়েছে। এর মধ্যে আরো কিছু ভোটার সেখানে, আরো কিছু লিডার সেখানের মধ্যে আপনার যোগদান করার কথা ছিল। সিপিএম এর লিডাররা এমএলএ থেকে শুরু করে, মহকুমা কমিটি থেকে শুরু করে, বিধানসভা কমিটির বিধায়ক থেকে শুরু করে বারবার তাদেরকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। বলছে সিপিএম আমরা যে ক্ষমতায় চলে আসছে
কেন মহোদয় যোগদান করছো? বলছে সিপিএম তো করেছে। আগামী বিধানসভায় মহারাজকে এই 39 পূর্ণ উপহার দেব আমরা। আর দ্বিতীয় কথা, আমি গতকাল শুনতে পাই কিছু জায়গাতে, যেমন যারা আজকে বিজেপিতে জয়েন করেছেন তাদের বিজনেস ক্ষেত্রে বা যারা ব্যবসা করছে তাদের ব্যবসাটাকে বন্ধ করে দেবে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি বা আমাদের টিম বেঁচে থাকে, যদি আপনি আমাদের একটা কর্মী যদি বিজনেস বন্ধ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা কতটুকু শক্তি দেখাতে পারেন আমাদের নষ্ট করার জন্য, আমরা মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, মানুষের রাস্তার জন্য, মানুষের কারেন্টের জন্য, পাবলিকের স্বার্থে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে কি, রাস্তা থেকে কমিশন তোলা, বিভিন্ন অন্যান্য কাজ থেকে কমিশন তুলে কাজ না করে টাকা খাওয়া, বড় বড় কথা বলা, সবগুলো কিন্তু করাই গন্ডায় আমরা হিসাব দেব। কাউকে ছেড়ে কথা বলবে না, তীব্র কথা একদম হিসাব করে করে চুল হিসাব করে আমরা কিন্তু ফেরত নেব। এটা যাতে না ভুলে কেউ। আর যারাই এসছেন আজকে আমাদের পরিবারে, আপনারা কোনো ভয় পাবেন না, আপনাদের পরিবারের পাশে তীব্র কথা হামেশা থাকবে। যখনই আপনারা বিপদে পড়বেন আমাদের স্মরণ করবেন, আমাদের একটা ফোন করবেন, আমরা ফুল টিম নিয়ে আপনাদের বাড়ির সামনে থাকবো। আর জানেন না এই ব্যাপারে কিছু তারা পিছন দিয়া কুপ্রস্তাব দিয়ে তারা আটকে রাখছে। আরো অনেক লোক আসার কথা কিন্তু আজকে আসেনি, ঠিক আছে, আগামী দিন বিপুল পরিমাণে লোক আসবে। মতার আদর্শ রাজার আদর্শ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ সবাই মনোবল ভাব নিল। সাউথ ত্রিপুরায় সাতচান কমিউনিটি হলে একটি যোগদান সভা। এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মাথা জয়েন করেছে। টোটাল 40 ফ্যামিলি 180 ভোটার্স, তাদেরকে আমরা আজকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এমডিসি আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটির ত্রিপুরা মাথার লিডার্স আছেন, টিসিএফ এর প্রেসিডেন্ট আছেন, সবাই আমরা ওদেরকে বরণ করে নিলাম। আগামী দিনে আরো এরকম জয়নিং প্রোগ্রাম হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শুধু সাউথ ত্রিপুরাতে নয়, অল ওভার ত্রিপুরা প্রত্যেক এইরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেক গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে ব্লক লেভেল এরকম জয়নিং প্রোগ্রাম হচ্ছে। আমরা মহারাজকে বিশ্বাস করি এবং যারা আজকে জয়েন করেছেন তারাও মহারাজের প্রতি ভালোবাসা এবং মহারাজের যে কাজকর্ম সেটাকে দেখেই ওরা আমাদের ত্রিপুরা মাথাতে জয়েন করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা পার্টিতে আজকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন, জাতি অংশ ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আরো বড় পরিমাণে এরকম আমাদের যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে, এখানে বাঙালি পাহাড়ি সবাই একত্রিত হয়ে আমাদের মহারাজকে সহযোগিতা করবেন। কারণ আমরা ডেমোক্রেটিক্যালি আমাদের আন্দোলন, এখানে কোনো জাতি ধর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না, তাই আমাদেরকে সাপোর্ট করে এখন ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই এইভাবে আমাদের ত্রিপুরা মাথাতে জয়েন করাচ্ছে এবং ওদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিনে আপনারা আরো দেখবেন আরো বড় পরিমাণে এরকম জয়নিং প্রোগ্রাম। থ্যাংক ইউ। তিনি স্রাংসালো সাতচান কমিউनिटी हल लोगो कायसा कतर जयनिं प्रोग्राम खालायजाखा अ जयनिं प्रोग्राम बीजेपी पार्टीनि गोजाम युवा मोर्चा प्रेमतुज दास लाइथांनाय बिसि 2070 बिसिनि सिनि बीजेपी पार्टी खालायफायमानि यागुलो बीजेपी पार्टीनो जाजाखिया गै साकनि पानलो तुवे त्रिपुरा मथा पार्टी जयनिं खालायखा शुधु आसुक सिमिया हाइनोहाय सीपीएम पार्टीनि त्रिपुरा मोटर श्रमिकनि प्रेसिडेंट बिश्वजित बिश्वासनो खबै बीजेपीनि दाल बिदाल वार्कारबो हाइनो याकारि त्रिपुरा मथा पार्टीनि बाना रमखा 14 फैमिली 118 बुटा और बीजेपी सीपीएम याकरी फाइनारकनो लामसगै नाका मंत्री बिशाखेतु देबबर्मा एमडीसी डेपुटी त्रिपुरा साउथ डिस्ट्रिक्टनि सिटिजेन फार्मनि प्रेसिडेंट औरव देव टीडब्ल्यूएफनि जामारं त्रिपुरानो खबै सोशल वर्कर राजेश त्रिपुरा बि रिपोर्ट त्रिपुरा न्यूज। সেখানের মধ্যে ওই দিন বিজেপি ঝান্ডাটা হাতে তুলেছিলেন, যিনি এই পরাশরা অঞ্চলের মধ্যে বিজেপিটাকে জন্ম দিয়েছিলেন। আজ
বিজিবিটাকে কফিনে শেষ করে পুঁতে দিয়ে আজ কমিটি প্রধানভাবে যুক্ত করেছেন সেই প্রাক্তন দাস। সেই প্রাক্তন দাস যিনি সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে এই কলাচার অঞ্চলের মধ্যে বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছিল, আজকে তিনি নিজ হাতে আজকে পতাকা মধ্যে দিয়ে গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে বিজেপি কফিনে শেষ করে পুঁতে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বিশ্ব। কেন এই কথাগুলি বলছি? রাজেশ ত্রিপুরা মহোদয়, এমডিসি সাহেব এবং আমি গত 48 ঘন্টা ধরে প্রতিটা ঘন্টায় আমাদের সঙ্গে কোঅপারেশন, আমাদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করতে হয়েছে। বাইরে যেমন বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি পাল্টা হয়ে গেছিল গত 48 ঘন্টা। কখনো এই যে হলঘটনাতে সভা করছি, কতটা দেওয়ালিয়া, কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে এরা। এই হলঘটনার মধ্যে সভা করার মালিক সবাই, সমস্ত রাজনৈতিক দল এখানে সভা করতে পারে, কেন পারবে না? কিন্তু আমরা দেখলাম রাজেশ ত্রিপুরা সাহেব যখন ফোন লাগালেন তখন বিভিন্ন অজুহাতে দিয়ে এই হলঘর আমাদেরকে দেওয়া হয়নি বা দেবে না এমনটা বলেছে। কিন্তু আমরা জানি একটু দেরিতে হলো, বুদ্ধির দিক দিয়ে আমরা এই শয়তানিকে সঙ্গে চলতে আমরা এত শয়তানি বুঝি। রাজেশ ত্রিপুরা সাহেব আমাকে বললো যে কোনো একটা জিনিস আমি কোট করে রেখেছি, আর সেটা দিয়ে আমরা বাধ্য করেছি এই হলটা আমাদেরকে দিতে। বিজেপি এর হলটা দিতে চাইনি, আমরা বাধ্য করেছি। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আমরা একটা সভা করবো করেছি, এখানে সভা করে চলেছি। বিজেপি আমরা দেখেছি আজকে এখানে 40 পরিবারের 180 জন ভোটার সেখানে মধ্যে যোগ দিয়েছে। এর মধ্যে আরো কিছু ভোটার সেখানে, আরো কিছু লিডার সেখানে মধ্যে আপনার যোগদান করার কথা ছিল। সিপিএম এর লিডাররা এমএলএ থেকে শুরু করে, মহকুমা কমিটি থেকে শুরু করে, বিধানসভা কমিটির বিধায়ক থেকে শুরু করে বারবার তাদেরকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। বলছে সিপিএম আমরা যে ক্ষমতায় চলে আসছে, তোমরা কেন ক্ষমতায় যোগদান করছো? বলছে সিপিএম তো আগামী বিধানসভায় মহারাজকে এই 39 পুরো উপহার দেব আমরা। আর দ্বিতীয় কথা, আমি গতকাল শুনতে পাই কিছু জায়গাতে, যেমন যারা আজকে বিজেপিতে জয়েন করেছেন তাদের বিজনেস ক্ষেত্রে বা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাকে বন্ধ করে দেবে। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি বা আমাদের টিম বেঁচে থাকে, যদি আপনি আমাদের একটা কর্মী যদি বিজনেস বন্ধ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা কতটুকু শক্তি দেখাতে পারেন আমাদের নষ্ট করার জন্য, আমরা মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষের রাস্তার জন্য, মানুষের কারেন্টের জন্য, পাবলিকের স্বার্থে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে কি, রাস্তা থেকে কমিশন তোলা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে কমিশন তুলে কাজ না করে টাকা খাওয়া, বড় বড় কথা বলা, সবগুলো কিন্তু করাই গন্ডায় আমরা হিসাব দেবো। কাউকে ছেড়ে কথা বলবে না, তীব্র থাক একদম হিসাব করে চুল হিসাব করে আমরা কিন্তু ফেরত নেব। এটা যাতে না ভুলে কেউ। আর যারা এসছেন আজকে আমাদের পরিবারে, আপনারা কোনো ভয় পাবেন না, আপনাদের পরিবারের পাশে তীব্র কথা হামেশা থাকবে। যখনই আপনারা বিপদে পড়বেন আমাদের স্মরণ করবেন, আমাদের একটা ফোন করবেন, আমরা পুরো টিম নিয়ে আপনাদের বাড়ির সামনে থাকবো। আর জানেন না এই ব্যাপারে কিছু তারা পিছন দিয়া কুপ্রস্তাব দিয়ে তারা আটকে রাখছে। আরো অনেক লোক আসার কথা কিন্তু আজকে আসেনি, ঠিক আছে, আগামী দিন বিপুল পরিমাণে লোক আসবে। মতার আদর্শ, রাজার আদর্শ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ সবাই মনে ভাব নিল। সাউথ ত্রিপুরায় সাতচান কমিউনিটি হলে একটি যোগদান সভা। এই যোগদান সভাতে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মাথা জয়েন করেছে। টোটাল 40 ফ্যামিলি 180 ভোটার্স, তাদেরকে আমরা আজকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এমডিসি আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি ত্রিপুরা মাথার লিডার্স আছেন, টিসিএফ এর প্রেসিডেন্ট আছেন, সবাই আমরা ওদেরকে বরণ করে নিলাম। আগামী দিনে আরো এরকম জয়নিং প্রোগ্রাম হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শুধু সাউথ ত্রিপুরাতেই নয়, অল ওভার ত্রিপুরা
প্রত্যেক এইরকম জয়েনিং প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেক গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে ব্লক লেভেল এরকম জয়েনিং প্রোগ্রাম হচ্ছে। আমরা মহারাজকে বিশ্বাস করি এবং যারা আজকে জয়েন করেছেন তারাও মহারাজের প্রতি ভালোবাসা এবং মহারাজের যে কাজকর্ম সেটাকে দেখেই ওরা আমাদের ত্রিপুরা মোর্চাতে জয়েন করেছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা পার্টিতে আজকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন, জাতি অংশ ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আরো বড় পরিমাণে এরকম আমাদের যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে, এখানে বাঙালি পাহাড়ি সবাই একত্রিত হয়ে আমাদের মহারাজকে সহযোগিতা করবেন, কারণ আমরা ডেমোক্রেটিক্যালি আমাদের আন্দোলন, এখানে কোনো জাতি ধর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না। তাই আমাদেরকে সাপোর্ট করে এখন ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই এইভাবে আমাদের ত্রিপুরা মোর্চাতে জয়েন করাচ্ছে এবং ওদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আরো দেখবেন আরো বড় পরিমাণে এরকম